দেখা যাচ্ছে। এই যে আমি এখান থেকে খানিকটা বাড়ি নিয়ে যাব, এ তো আমাদের ওখানে পাওয়া যায় না, তাই আমি খানিকটা তুলে নিলাম। এটা আমি প্যাকেটে ভরে বাড়ি নিয়ে যাব। আমি যেখানে যা পাই, যেটা আমাদের ওখানে পাওয়া যায় না সেটা নিয়ে যাই, রেখে দিই ঘরে। প্রিয় বন্ধুরা, আমি অনেকটা রাস্তা চলে এসেছি। এবার আপনাদের একটা জিনিস দেখাবো। আমার পিছনে দেখুন ত্রিশূল ম্যাসিভ, এই যে এইটুকু। তারপরে দেখুন নন্দা ঘুন্টি, এই যে এই পাশে। আর একটু ওইদিকে ঘুরে দেখুন মাউন্ট চৌখাম্বা, মাউন্ট হাতি ঘোড়া, পর্বতের সারি এখান দিয়ে সব বিখ্যাত নামজাদা পর্বত, এরা খুব রাশভারী। আর এই যে ত্রিশূল ম্যাসিভ, আমরা ফেরার পথে বেদনিকুণ্ড বলে একটা জায়গা আছে, ওখানে যখন যাব সেই জলে এর প্রতিবিম্ব পড়বে, সেটাও আপনাদের দেখাবো। অসাধারণ ভিউ এখানে। আর আবহাওয়া কি বলবো, প্রচণ্ড ঝকঝকে নীল আকাশ, হাঁটতেও মজা আসছে, কিন্তু খুব কষ্ট, এটুকুই যা। আবার দেখা হবে পরে। প্রিয় বন্ধুরা, এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে ঘোড়া লটানি। ঘোড়া লটানি নামটা কেন হলো সেটার একটা গল্প আছে, সে গল্পটা বলি, শুনুন। এখানকার কনৌজের রাজা যশ ধওয়াল তার রানীকে নিয়ে যাচ্ছিলেন মা নন্দা দেবীর দর্শনের জন্য। তো যাওয়ার পথে ওনার সৈন্য সামন্ত সমস্ত পারিষদবর্গ নিয়ে উনি আসছিলেন। তো আসার সময় এই পর্যন্তই সব ঘোড়া নিয়ে পৌঁছতে পেরেছিলেন। তারপরে যা রাস্তা ছিল, ঘোড়া যাওয়ার মতো রাস্তা ছিল না, তাই এখান থেকে ঘোড়াগুলোকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এই যে ফিরিয়ে দেওয়া হলো, সেই ফিরিয়ে দেওয়ার জন্যই এখানকার নাম সেই তখন থেকে হয়ে গেল ঘোড়া লটানি। তো এই হলো এই ঘোড়া লটানি নাম জায়গাটার নামের ইতিহাস। আর আপনাদের দেখাই, দেখুন এই যে মেঘ উঠছে, আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে মেঘ ওঠা। রাতের দিকে কি হবে বলা যাচ্ছে না। এটা প্রত্যেক দিনই ওই 2:30-3টে নাগাদ শুরু হয়ে যায় মেঘ ওঠাটা। এরপরে আমরা যাব আমাদের ক্যাম্প সাইট, যেটা পাটান্নাচিনি, ওখানে যাব এখনও বেশ খানিকটা। তো আমরা এখানে খানিকক্ষণ বিশ্রামের জন্য দাঁড়িয়েছি, তাই জায়গাটার নামও আপনাদের বললাম আর জায়গাটাও একটু দেখালাম। ঠিক আছে, পরের ভিডিওতে আবার দেখা হবে। প্রিয় বন্ধুরা, এখন রাত বাজে 2:10। আমরা এখন আজকে যাব রূপকুণ্ডের উদ্দেশ্যে। তো এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে পাথারনাচানি ক্যাম্প। কালকে আস্তে আস্তে এত সন্ধে একদম হয়ে গেছিল, কুয়াশায় ভরে গেছিল, আর শরীরও খুব ক্লান্ত ছিল বলে তখন আর দেখাতে পারিনি। আর এখন আমরা রওনা দেব ওই রূপকুণ্ডের উদ্দেশ্যে। রাস্তার অবস্থা হয়তো খুব খারাপ, বরফ জমে গেছে একটু সামনে থেকে গিয়ে। আমাদের আরেকটা ক্যাম্প হওয়ার কথা ছিল বাগুয়াবাসাতে, কিন্তু সেখানে মালপত্র পৌঁছানো যাচ্ছে না বলে ওই ক্যাম্পটা হবে না, যার জন্য আমাদের আজকের পরিশ্রম অত্যধিক। কারণ ওইখান থেকে আমাদের কালকে সামিট হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হবে না যেহেতু ওখানে ক্যাম্প করা গেল না। তাই আজকে এই দীর্ঘ রাস্তা আমাদের একবার উঠতে হবে রূপকুণ্ডে, আবার ওখান থেকে ফেরত আসতে হবে এই পাটান্নাচুনিতে। পাটান্নাচুনির নামটার একটা গল্প আছে, সেটা ভেবেছিলাম যে ওই জায়গাটা দেখিয়ে বলবো, কিন্তু সেটা এখন আমরা পার হয়ে যাব ওই জায়গাটা রাতের অন্ধকারে, দেখাতে পারবো না, তাই গল্পটাই বলে দিই। পাটান্নাচুনি হচ্ছে রাজা যশ ধওয়াল যখন মা নন্দা দেবীর দর্শনের জন্য তার রানীকে নিয়ে যাচ্ছিলেন, তার সঙ্গে কতগুলো নর্তকীও ছিল, তার সভাসদরা ছিল, তো সবাইকে নিয়েই উনি যাচ্ছিলেন। এই পাটান্নাচুনিতে বসে তার নর্তকীরা এমন নাচ গানে মত্ত হয়ে গেছিল যে রাজার মা নন্দা দেবী তাদের উপরে ক্ষুব্ধ হয়ে তাদেরকে গর্তে নিক্ষেপ করেছিলেন। এবং সেই গর্তগুলোর মধ্যে এখনও সেই গর্তগুলো অবশিষ্ট কিছু
ওই পাটার নাচুনির ওই জায়গাটাতে আছে, আমি যেটা ভেবেছিলাম আপনাদের দেখাতে পারবো, কিন্তু আবহাওয়ার কারণে সেটা আমরা সময় মতো এসে পৌঁছতে পারিনি, দেখাতেও পারবো না। আর এখন সেখান দিয়ে চলে যাব, রাত থাকতে থাকতে আপনাদের দেখাতে পারবো না, তাই গল্পটা বলে দিলাম। আর পাটার মানে হচ্ছে স্থানীয় ভাষায় নর্তকীদের পাটার বলে, পাটার নাচনি, সেই জন্যই এখানকার নাম পাটার নাচনি, ওই ঘটনাটা ঘটেছিল বলে। তা এই হলো আজকের আমার ছোট্ট একটা ভিডিও। এরপরে আবার দেখা যাক কখন সময় সুযোগ পাই। আজকে খুব কষ্টসাধ্য একটা যাত্রা, এইটুকু বললাম। পরে আবার যদি সময় পাই দেখা করব, আপনাদের সব বলবো।